বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের দেশটির আয়তন হয়তো খুব বিশাল নয়, কিন্তু গত কয়েকদিনে আন্তর্জাতিক ভূরাজনীতির টেবিলে যে উত্তাপ ছড়িয়েছে তা নজিরবিহীন। একদিকে বিশ্বের তথাকথিত পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, আর অন্যদিকে তার সমস্ত চোখরাঙানিকে তুচ্ছ করে দাঁড়িয়ে থাকা এক আত্মমর্যাদাশীল রাষ্ট্র বাংলাদেশ। ইরানের পাশে দাঁড়ানোর অপরাধে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বাংলাদেশের ওপর যে অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছেন তা বিশ্বজুড়ে আলোচনার নতুন খোরাক জুগিয়েছে। ওয়াশিংটনের অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছে ট্রাম্পের ইগোতে লাগা ক্ষোভের চাপা গর্জন। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের বর্তমান আচরণ কোনো সুচিন্তিত কূটনৈতিক কৌশল নয়, বরং এটি একজন জেদি শিশুর মতো প্রতিহিংসা। যেখানে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো বাঘা বাঘা মুসলিম দেশগুলো মার্কিন চাপের মুখে নতি স্বীকার করে ইহুদিবাদী শক্তির দালালি করছে, সেখানে বাংলাদেশ বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে সত্যের পক্ষে। আর এই আস্পর্ধাই যেন হজম করতে পারছেন না ট্রাম্প। ইরানকে সমর্থন দেওয়ার অপরাধে তারেক রহমানের এই অটল অবস্থান ট্রাম্পের ইগোতে বড় ধরনের আঘাত এনেছে। ট্রাম্প প্রশাসনের বর্তমান পররাষ্ট্রনীতি অনেকটা আমার মতের বাইরে গেলে শাস্তি ভোগ করো এই দর্শনের উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। সরাসরি সামরিক সংঘাতে যাওয়ার সাহস নেই, তাই ট্রাম্প বেছে নিয়েছেন অর্থনৈতিক শ্বাসরোধের পুরনো কৌশল। ওয়াশিংটন এখন বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের নথিপত্র নিয়ে অনুবীক্ষণ যন্ত্রের নিচে বসেছে। তাদের মূল উদ্দেশ্য যে কোনো উপায়ে আইনি ফাঁক-ফোকর খুঁজে বের করা এবং তার ওপর অতিরিক্ত শুল্কের পেরেক ঠুকে দেওয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্র ১৬টি দেশের বিরুদ্ধে সেকশন 301-এর অধীনে তদন্ত শুরু করেছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এই আইনের উদ্দেশ্য হল কথিত অন্যায্য বাণিজ্য বা স্ট্রাকচারাল এক্সেস ক্যাপাসিটির দোহাই দিয়ে যে কোনো দেশের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করা। বাংলাদেশি পোশাক শিল্প আজ বিশ্বের দরবারে এক অনন্য নাম, কিন্তু এই সাফল্যই এখন মার্কিনদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা দল এখন বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের রূপরেখা তৈরি করছেন। তাদের দাবি, বাংলাদেশের শ্রম আইন এবং পরিবেশগত মানদণ্ড নাকি মার্কিন বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যদিও এসবই মূলত অজুহাত, আসল উদ্দেশ্য হল ইরান ইসরায়েল ইস্যুতে বাংলাদেশকে চাপে ফেলা। এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশের রপ্তানি পণ্য মার্কিন বাজারে 10 থেকে 15% পর্যন্ত দামি হয়ে যেতে পারে, যা সরাসরি আমাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমিয়ে দেবে। পোশাক খাতের উদ্যোক্তারা আশঙ্কা করছেন, এটি যদি কার্যকর হয় তবে ছোট এবং মাঝারি কারখানাগুলো বড় ধরনের সংকটে পড়বে। ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টারা এখন বাংলাদেশের প্রতিটি কারখানায় উৎপাদিত পণ্যের তথাকথিত লেবার কমপ্লায়েন্স বা শ্রম অধিকারের নামে মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে হাজারো আইনি জটিলতা সৃষ্টি করছেন। তারা ভালোভাবেই জানেন যে বাংলাদেশের পোশাক শিল্প একটি অত্যন্ত সংবেদনশীল খাত এবং এতে সামান্যতম নেতিবাচক প্রভাব ফেললে দেশের সামগ্রিক অর্থনীতির চাকা স্থবির হয়ে যেতে পারে। কিন্তু এই ধূর্ত কৌশলের আড়ালে আসলে লুকোনো রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের সেই পুরনো আতঙ্ক, পরাজয়ের ভয়। যুক্তরাষ্ট্র আজ অনুধাবন করতে পারছে যে তাদের একক কর্তৃত্বের যুগ ফুরিয়ে আসছে। বাংলাদেশ যখন তারেক রহমানের নেতৃত্বে দৃঢ়তার সাথে ইরান ইস্যুতে অটল থাকে, তখন তা মার্কিনদের জন্য এক বিশাল চপেটাঘাতের মতো। ট্রাম্পের এই প্রতিহিংসাপরায়ণ মনোভাব কেবল বাংলাদেশের ওপর শুল্ক চাপানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৈশ্বিক সংকেত, যারা যুক্তরাষ্ট্রের তাবেদারি করবে না তাদের ভাগ্য নির্ধারণ করবে ওয়াশিংটনের শুল্কের খড়গ। কিন্তু এই শুল্কের পেরেক ঠুকে তারা কি বাংলাদেশের জনগণের অদম্য ইচ্ছাশক্তিকে দমাতে পারবে? ঐতিহাসিকভাবে দেখা গেছে, অর্থনৈতিক অবরোধ বা শুল্কযুদ্ধ কখনোই কোনো স্বাধীনতাকামী জাতিকে দামিয়ে রাখতে পারেনি, বরং এসব পদক্ষেপ সংশ্লিষ্ট দেশগুলোকে আরও স্বনির্ভর হওয়ার প্রেরণা জুগিয়েছে। বাংলাদেশও আজ এই সংকটের মুখে দাঁড়িয়ে নতুন করে ভাবছে কিভাবে নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে এবং বাজারের বৈচিত্র্য এনে মার্কিন নির্ভরতা কমানো যায়। ট্রাম্পের এই শুল্ক কূটনীতি প্রকারান্তরে বাংলাদেশের জন্য একটি বৃহত্তর আত্মমর্যাদামূলক সংগ্রাহের পথে নতুন দিগন্ত উন্মোচন করছে, যা বিশ্বজুড়ে পরাশক্তিদের দম্ভের বিরুদ্ধে এক নতুন জনজাগরণের বার্তা দিচ্ছে। এই সংঘাত কেবল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নয়, বরং এটি আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্রের সাথে দাম্ভিক শক্তির এক অমীমাংসিত লড়াই। ট্রাম্পের এই স্বৈরাচারী বাণিজ্যিক নীতি কিন্তু নতুন নয়, এর আগেও তিনি এমন চেষ্টা করেছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাকে চরম শিক্ষা দেয়।
আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো প্রেসিডেন্ট এভাবে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ঘোষণা বা শুল্ক আরোপ করতে পারেন না। বিচারপতিদের এই রায়কে ট্রাম্প কেবল ভয়াবহ বলেই ক্ষান্ত হননি, বরং আদালতকে উন্মাদ ও মূর্খ সম্বোধন করে নিজের চরম অসভ্যতার পরিচয় দিয়েছেন। কিন্তু শোধরানোর বদলে এখন তিনি আরও 10% বাড়িয়ে সরাসরি 15% বা তার বেশি শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন। এটি প্রমাণ করে যে তিনি আইন বা রীতির চেয়ে ব্যক্তিগত ইচ্ছাকে বড় করে দেখছেন। শুধু ইরান ইস্যু নয়, বাংলাদেশের ওপর এই ক্ষোভের পেছনে রয়েছে দীর্ঘদিনের জমে থাকা তিক্ততা। যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই সেন্ট মার্টিন দ্বীপকে তাদের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে মরিয়া। বঙ্গোপসাগরের এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি যদি মার্কিন কবজায় থাকত, তাহলে চীন ও রাশিয়াকে এক হাত দেখে নেওয়া তাদের জন্য সহজ হতো। তারা বিভিন্ন সময়ে GSOMA ও ACS এর মতো প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ সৃষ্টি করেছে, কিন্তু বাংলাদেশ বরাবরই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। কারণ বাংলাদেশ জানে এই চুক্তি মানেই নিজের পায়ে কুড়াল মারা এবং মার্কিন দামি অস্ত্রের বাজার হওয়া। তবে শুধু এটুকুই নয়, এখানে বিশ্বজুড়ে মার্কিন আধিপত্য টিকিয়ে রাখার এক মরিয়া প্রচেষ্টাও স্পষ্ট। ট্রাম্প প্রশাসন যখনই দেখে কোনো দেশ তাদের ভূ রাজনৈতিক এজেন্ডার বাইরে গিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি বা মিত্রতা অনুসরণ করছে, তখনই তারা সেই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার কৌশল গ্রহণ করে। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক একই দৃশ্যপট তৈরি করা হয়েছে। মার্কিন নীতি নির্ধারকরা বুঝতে পারছেন যে বাংলাদেশ এখন আর কেবল একটি তৈরি পোশাক রপ্তানিকারক দেশ নয়, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের পাশাপাশি চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে রয়েছে। এই ভূ রাজনৈতিক গুরুত্বকে নস্যাৎ করতে তারা কৌশলে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ট্যারিফ ব্যারিয়ার বা শুল্ক প্রাচীর তৈরি করছেন। অথচ বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে পোশাক খাত থেকে, যার সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই নতুন শুল্ক আরোপের হুমকি বাংলাদেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে একটি বড় দুঃসংবাদ। আগে থেকেই রিজার্ভ সংকট এবং ডলারের অভাব, তার ওপর এই অর্থনৈতিক চাপ দেশের কলকারখানাগুলোকে বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি শুল্ক বিরোধ নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের ওপর পরোক্ষ আক্রমণের কৌশল। তবে সরকার ও নীতি নির্ধারকদের অনমনীয়তা বলছে তারা বাণিজ্যের দোহাই দিয়ে নিজের জাতীয় স্বার্থ বা মিত্রতাকে বিসর্জন দিতে রাজি নয়। সরকার এখন নতুন বিকল্প বাজারের দিকে নজর দিচ্ছে। ইউরোপ, চীন, জাপানের বাজারে রপ্তানি বাড়ানোর জন্য জোর প্রচেষ্টা চলছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন অনস্বীকার্য। তারেক রহমানের এই অটল অবস্থান কি দেশের সর্বস্তরের সমর্থন পাচ্ছে? হ্যাঁ, অনেক বিশ্লেষক মনে করেন জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশিরা সাধারণত ঐক্যবদ্ধ। বাইরের কোনো শক্তি যখন অর্থনীতির চাবিকাঠি টিপে ধরে স্বাধীনতা খর্ব করার চেষ্টা করে, তখন জনমনে এক ধরনের জেদ তৈরি হয়, যা দীর্ঘমেয়াদী সংকটে টিকে থাকতে শক্তি যোগায়। ইতিহাস সাক্ষী, বড় বড় সাম্রাজ্যবাদী শক্তিগুলো যারা শক্তির দম্ভ দেখাতো, তাদের পতনও হয়েছে ততটাই দ্রুত। ট্রাম্প হয়তো সাময়িকভাবে শুল্কের মারপ্যাচে বাংলাদেশকে বিপাকে ফেলতে পারবেন, কিন্তু জাতীয় সম্মান ও সার্বভৌমত্বের প্রশ্নে যে অনড় অবস্থান ঢাকা নিয়েছে, তা দীর্ঘমেয়াদে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন সময় হয়েছে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর, বিকল্প রপ্তানি বাজার খোঁজার এবং জাতীয় ঐক্যমধ্যে যে কোনো বাহ্যিক চাপ মোকাবিলা করার। সবশেষে বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের এই শুল্কযুদ্ধ কেবল বাংলাদেশের সাথে নয়, বরং এটি তার নিজস্ব নীতির এক অদ্ভুত পরীক্ষা। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে বাংলাদেশকে হতে হবে অত্যন্ত সুচতুর ও কৌশলী। ইরান ইস্যুতে নেওয়া ডিসিশনটি একটি নৈতিক মাইল ফলক হয়ে থাকবে, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত হিসেবে টিকে থাকবে। ট্রাম্পের এই আস্ফলনের দিন ফুরিয়ে আসছে, কিন্তু বাংলাদেশের আত্মমর্যাদার ইতিহাস লেখা থাকবে চিরকাল।